হাই ফ্রেন্ডস, আমাদের সুন্দরবন ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আমাদের আজকে সারাদিন ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। আমরা এখন আমাদের হোটেলে ফিরছি। আমাদের নৌকো একদম একটা সরু খাঁড়ির ভেতর দিয়ে বেরিয়ে একটা বড় নদীর মধ্যে পড়লো। আর এখানে জলের স্রোত দেখতে পাচ্ছ, প্রচুর পাতা টাতা ভেসে আসছে। আর জলের কালার হচ্ছে একদম স্বচ্ছ সবুজ, বেশ স্রোত আছে। এখন হচ্ছে জোয়ারের সময়, তো এখন আস্তে আস্তে জল বাড়বে। এখন বাজে বিকেল 3:30 4টে। আমরা একদম আমাদের যে ফেরিঘাট হোটেলের কাছে, সেখানে আমাদের লঞ্চ এখানে বাঁধা থাকবে। আমরা নামলাম সব লাগেজ টাগেজ নিয়ে, তারপরে হোটেলে ঢুকলাম। দেখলাম যে হোটেলের রুমের বাইরে যে ব্যালকানি আছে, সেখানে একটা গোসাবার বিল্লি বসে আছে। আমার যেখানেই যাই কুকুর আর বেড়াল আমি ছবি বা ভিডিও ক্যাপচার করি, যাতে মনে রাখতে পারি যে এই মালগুলো এখানকার। এখানে বিল্লিটা বেশ সুন্দর গা চাটছে। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়েছি বৈকালিক ভ্রমণে। আমরা আজকে একটু নদীর হাওয়া খাবো, ঠান্ডা হাওয়া, আর হচ্ছে আশেপাশে যে গ্রাম ট্রামগুলো আছে সেইগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। এখনও বেশ কিছুটা টাইম আছে, সূর্যাস্ত এখনও হয়নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের টাইম আছে। তো আমরা সাজুগুজু করে হোটেল থেকে বেরোলাম। হোটেল থেকে বেরোনোর পরেই যে সাইডে এরকম একটা ঝিল আছে, সেই জায়গাটায় ছোটো নূপু একটু মাছ টাছ দেখার চেষ্টা করছে। আর এখানে সেরকম আজকে সারাদিন কিছু করার নেই, আজকে পুরো ল্যাদ, তাই আমাদের হাতে বেশ কিছু টাইম আছে, আমরা একটু ঘুরে বেড়াবো। অথচ এখানে বাবলস চাটছে, চারদিকটা খুব শান্ত নিস্তব্ধ, সেরকম কোনো চিৎকার চেঁচামেচি বা হর্ন টনের আওয়াজ নেই। এখানে আশেপাশে যে গাছপালা আছে তার ছায়া পড়েছে, আর সুন্দর একটা ওয়েভ যাচ্ছে জলের ওপরে, সেটাও বেশ, প্রতিবিম্বটা বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা আজকের প্ল্যান আছে হচ্ছে সন্ধ্যের দিকে বেরোবো, দিয়ে এখানে একটু শপিং কেনাকাটা করব। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো চোখে পড়েছে কেনার মতন, সেগুলো নেব। একটু জুম করার পর দেখতে পেলাম যে পাশে যে খেজুর গাছটা আছে, সেখানে প্রচুর খেজুর হয়েছে, আর অতসী ওখান থেকে খেজুর তোলার চেষ্টা করছে। তো আমি যাই, ও আমাকে এখনও দেখতে পাইনি, আমি চুপি চুপি যাই যে কী করছে ভালো করে দেখি। গাছটা একদম মানে জলের উপরে ঝুঁকে পড়েছে, খুব ডেঞ্জারাস লাগছে আমার এখান থেকে। আর বেশ বড় মোটা গাছ, আর প্রচুর আর কি খেজুর হয়েছে। যদিও খেজুরগুলো এখনও পাকেনি, লালচে হয়েছে, এটা আরও 1 মাস 1.5 মাসের মতন টাইম লাগবে। তো এখান থেকে দেখছি যে প্রচুর খেজুর হয়েছে, 2-4টে খেজুর অতসী পেড়েছে, আর বেশ কিছু খেজুর জলের মধ্যেও পড়ে গেছে। পিঁপড়ে টিপড়ে আছে, লাল পিঁপড়ে, কি ডেঞ্জারাস কাজ করছে। যাই হোক, আমরা এবার হাঁটা দিয়ে একদম নদীর পাড়ে চলে আসছি। এখানে প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি, যেটা এর আগের ভিডিওতেও দেখিয়েছি। নদীর পাড়টা এরকম সুন্দর, একদম সিনিক বিউটি, কি দুর্ধর্ষ লাগছে দেখতে। জলের কালারটা একটু হালকা নীল লাগছে, আর এরকম দেখতে লাগছে এখান থেকে। একদম আমরা যে নদীর পাড়, সেটার উপর দাঁড়িয়েছি। এইখানে প্রায় 1 ঘন্টার মতন তো আরামসে বসে হাওয়া খেয়ে কাটিয়ে দেওয়া যায়, খুব সুন্দর লাগছে। চারদিকটা ফাঁকা, আর সেরকম লোকজন এখানে আসেনি। আমরা যে লঞ্চের যে ফেরিঘাট, সেটা থেকে ক্রস করে আমরা আরেকটু ভেতরের দিকে এসেছি, মানে গ্রামের ভেতরের দিকটা। তো একদম নদীর পাশে একটা বাঁধের উল্টো পাশেই হচ্ছে গ্রামের সব বাড়িঘর। বাঁধটা খুব উঁচু করে বানানো, আর এখানে একটা ছোট্ট হোটেল তৈরি হচ্ছে নতুন, এটা এখনও ইনঅগারেট করা হয়নি। একদম নদীর পাড়ে এই হোটেলটা, আর দেখো কেমন সুন্দর সূর্যাস্ত হচ্ছে, আর নদীর ওপরে সূর্যের যে হালকা আভা পড়েছে, সেটা খুব সুন্দর লাগছে দেখতে। গ্রামের যে আশেপাশে যে লোকাল লোক, তারা এখানে বাইক টাইক নিয়ে এসে হাওয়া খাচ্ছে। সামনে একটা সুন্দর ছোট্ট লঞ্চ ভেসে যাচ্ছে, আর একটা কার্গো শিপও আসছে, একদম পাশাপাশি যাচ্ছে। এটা আমি আর একটু জুম করে দেখছি। তো এই কার্গো শিপগুলো সাধারণত বাংলাদেশ থেকে আসে, এখানে জিনিসপত্র হয়তো নেয় বা ডাম্প করে, তারপরে আবার ফিরে যায়। আমরা সকালবেলাও এরকম ধরনেরই কালারের একটা কার্গো শিপ দেখেছিলাম, মেবি সেটা হয়তো এখন ফিরে যাচ্ছে, আমি জানি না। তো এটাকে একটু জুম করে দেখছি, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা জাহাজের নাম হারুন নেশা। এই জাহাজটা ভেসে ভেসে যাচ্ছে, আরও ছোট ছোট ডিঙি নৌকাও যাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে হাওয়া খাচ্ছি। এখনও 1 ঘন্টা মতন বাকি আছে, আমরা আরেকটু পায়ে হেঁটেও দেখব। আর তারপর আমরা 6:30টার দিকে স্ন্যাক্স দেবে হোটেলে। তো আজকে স্ন্যাক্সের মধ্যে আছে হচ্ছে চিকেন পকোড়া। দেখো এখান থেকে নৌকা থেকে লোক নামবে, দেখো কায়দাটা দেখো, ব্যাস স্লো ডাউন করতে বলছে। দেখো কিভাবে নামতে, দারুণ দারুণ। দেখলে সাইকেলও আছে এখানে, আসতে সাইকেল।
আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়েছি সেটা হচ্ছে নদীর বাঁধের ওপরে। আমাদের পাশেই হচ্ছে নদী আর উল্টো পাশেই হচ্ছে গ্রাম। তো নদীর বাঁধটা কিভাবে প্রোটেক্ট করছে দেখো। এটা একটা ত্রিপল টাইপের একটা জিনিস, কাপড়, যেটা ওই মাটির বাঁধের উপর পুরো একদম এদিক থেকে ওদিক পুরো দেওয়া আছে। তারপরে বাঁশ টাঁশ দিয়ে ভালো করে পুঁতে দিয়েছে যাতে জলটা ডাইরেক্ট মাটির ওপর না লাগে। মাটির ওপর জল এলে তো মাটি ধুয়ে যাবে, যেরকম বৃষ্টিকাল এখন আসছে আর 2 সপ্তাহের মধ্যে বৃষ্টি ঢুকে যাবে পশ্চিমবঙ্গে। তো এই মাটির বাঁধগুলো এইভাবেই ওরা মেনটেন করছে, উপরে ত্রিপল দিয়ে দিচ্ছে। আর আমি আজকেও দেখছিলাম একটা জায়গায় যেখানে মাটির বাঁধের উপরে বাঁশের যে বেড়া আছে সেরকম বেড়া করে উপরে চাপানো আছে, দিয়ে ইট টিট দিয়ে কাঠ দিয়ে পুরো একদম প্রোটেক্ট করছে আর কি পুরো এই মাটির বাঁধটা। তো এখানে জানি না পার্মানেন্ট বাঁধ হয়তো করা সম্ভব নয়, কারণ এলাকাটা প্রচুর বড়। তো এরকমভাবেই মাটির বাঁধ দিয়েই কাজ চালানো হচ্ছে। প্রত্যেক বছরই বাঁধ হয়তো ভেঙে যায়, তারপরে আবার মেরামত করা হয়। তো এরকমভাবেই এখানকার লোকজন আর কি ভরসা করছে এইসব বাঁধের উপরে। সামনে এই যে ছোট্ট ডিঙি নৌকাটা ভেসে যাচ্ছে, এখানে মাঝি খুব উচ্চস্বরে গান করছে, কিন্তু নৌকোর এত আওয়াজ সেই গানটা ঠিকঠাকভাবে ভিডিওতে ক্যাপচার করা যায়নি। আমরা একটু সাহস নিয়ে একদম নদীর পাড়ে নেমে এসেছি, বাঁধ থেকে নিচে নেমে। তো একটা ছোট্ট একটা সরু জায়গা পেয়ে আমরা নিচে নেমে এসেছি একদম নদীর সাইডে, একটু জল টল হাতে নিলাম। এবারে মোটামুটি সন্ধে হয়ে এসছে, আমরা এবার হোটেলে ফিরবো, কারণ স্ন্যাক্স খেতে হবে। আমাদের রাস্তায় পড়লো একটা কদবেলের গাছ, প্রচুর ছোট ছোট কদবেল হয়েছে। আমাদের সঙ্গে যে ময়না গেছিলো সে বলছিল একটা কদবেল পারো, কিন্তু এইগুলো এতই ছোট যে মানে এইগুলো খাওয়ার মতন কিছু হয়নি, কিন্তু গাছটা বেশ বড়। আর আমিও প্রথমবার কদবেল গাছ আর কি দেখলাম, আগে হয়তো দেখেছি কিন্তু চিনতাম না, কারণ এই গাছটায় প্রচুর কদবেল হয়েছে। আমরা চলে এলাম একদম হোটেলের ক্যান্টিনে, দেখলাম যে থরে এরকম চিকেন পকোড়ার প্লেট সাজানো হয়েছে। আমরা যে যার প্লেট নিয়ে বসে গেলাম চেয়ারে, খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা ভাবলাম যে একটুখানি ঘুরে বেড়াই, কারণ আমাদের বেশ কিছু কেনাকাটিও বাকি আছে। তো সেজন্য আমরা একটু সাজগোজ করে হোটেল থেকে বেরোলাম। হোটেলের বাইরে এরকম সুন্দর ছোট ছোট গোলাপ ফুলের গাছ আছে, অন্ধকারে বেশ জল করছে। আমরা 3-4টে এরকম দোকান ঘোরার পরে একটা মোটামুটি বড় দোকানে ঢুকলাম। এখানে প্রচুর জিনিসপত্র আছে কাঠের, আর এখানকার দ্রষ্টব্য জিনিস হচ্ছে হরিণ, কুমির, বাঘ, তারপরে এখানে কাঠের কাজ করা হাঁসও আছে। মেনলি হচ্ছে কাঠের যে সব জিনিসপত্র সেইগুলোই আছে। তাছাড়াও আরও মধু আছে, যেটা দেখলাম যে এখানকার সুন্দরবনের যে খাঁটি মধু সেগুলো বিক্রি হচ্ছে। আমরা মোটামুটি জিনিসপত্র কিনে হোটেলে ঢুকলাম। হোটেলে ঢোকার পরে রাত 9টার সময় আমাদের ডিনার দিয়ে দিল। আজকে আছে হচ্ছে চিকেন কষা আর ভেজ ফ্রাইড রাইস। চিকেন কষার কালারটা তো দেখছোই, ব্রেড রাইসটাও খুব ভালো হয়েছে, বেশ একদম সুন্দর দেখতে। আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, কারণ বেশ খিদে পেয়েছে। কালকে আমাদের 3rd দিন, কারণ কালকে আমরা ফিরে আসবো কলকাতায়, সেজন্য আমাদের কালকে কিছু ঘোরার জায়গা দেখিয়ে তারপরে আমাদের লাঞ্চ টাঞ্চ করিয়ে আমাদের একদম ক্যানিংয়ে নামিয়ে দেবে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হয়তো 1টা বা 2টো ভিডিও তোমাদের দেখাতে পারবো সুন্দরবনের। লাস্ট দিনে জানি না কী আছে, দেখতে পাবো। ততক্ষণের জন্য টাটা।